পশ্চিমবঙ্গের লোক ভাবেনি এত তাড়াতাড়ি শহরে বুলডোজার নামবে। পরিস্থিতি আমাদের এটা করতে বাধ্য করেছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বেআইনি অধিগ্রহণ হয়েছে। যত বড় মাথা হোক, আইনের নাগাল থেকে কেউ ছাড় পাবে না। ক্ষমতায় আসতে রাজ্যে বুলডোজার নিয়ে অ্যাকশন শুরু বিজেপির। যেখানেই বেআইনি কার্যকলাপ চলবে তা শেষ করে দেওয়া স্পষ্ট বার্তা শুভেন্দু সরকারের। মঙ্গলবার তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো আতঙ্ক কাটেনি শহরবাসীর। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কড়া পদক্ষেপে নামলো রাজ্য প্রশাসন। অবৈধ নির্মাণ, বেআইনি কারখানার বিরুদ্ধে কার্যত জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নেমেছে সরকার। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই বুধবার সন্ধ্যায় তিলজলায় পৌঁছে যায় বুলডোজার। রাতারাতি একাধিক অবৈধ কাঠামো গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রশাসনের এই তৎপরতাকে সময়ের দাবি বলেই ব্যাখ্যা করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। নবান্নে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বেআইনি নির্মাণ ও নিরাপত্তাহীন কারখানার বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ মেনেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পরিস্থিতির গুরুত্ব বিচার করে সরকারকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তার কথায় আইন সবার জন্য সমান। যত বড় প্রভাবশালী হোক না কেন, অপরাধ করলে রেহাই মিলবে না। একই সঙ্গে খানিক রসিকতার সুরে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষও হয়তো ভাবতে পারেনি যে এত দ্রুত খাস কলকাতায় বুলডোজার নামতে পারে। কি বলেছেন তিনি, শুনবো। ভিন্ন পশ্চিমবাংলার লোক ভাবেনি যে এত তাড়াতাড়ি বুলডোজার রাস্তায় নেমে যাবে, কিন্তু বাস্তবিক পরিস্থিতি আমাদের বাধ্য করছে এটা করতে। আর সেটা শুরু হয়ে গেছে, কিছুই অসম্ভব নেই। পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি বেনিয়ম অতিক্রমণ হয়েছে, কাউকে ছাড়া হবে না। সে যত বড় যাই হোক, আইনের বাইরে কেউ গেলে তাকে আইনের ভিতরে নিয়ে আসা হবে। এই প্রশ্নের সূত্র ধরে বলি, শুধু বুলডোজার নয়, প্রকাশ্যে পশু হত্যা এই ধরনের একটা নির্দেশ বেরিয়েছে। নির্দেশটা নতুন নয়, এটা সরকারি কোর্টের রায় ছিলই আগে। আমরা লোককে রিমাইন্ডিং করে দিচ্ছি এইসব নিয়ে, যেন বিতর্ক বা কোনো রকম সমস্যা তৈরি না হয়। সবাই নিজের উৎসব আনন্দ পরম্পরাকে বজায় রাখুন আইনের ভিতরে। কোর্ট যে আইন দিয়েছে, সরকার যেটাকে মেনে নিয়েছে, সেটাকে সবাইকে মানতে হবে, সেটা এগুলো রিমাইন্ডিং দেওয়া হচ্ছে। অন্যদিকে পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিয়োগ প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন দিলীপ ঘোষ। তিনি জানান, খুব দ্রুত প্রায় 6,500 পদে নিয়োগ করা হবে। আগের সরকারের আমলে প্যানেল তৈরি হলেও সেই নিয়োগ কার্যকর হয়নি বলে দাবি করেন তিনি। ফলে বহু সরকারি কাজ আটকে রয়েছে। মন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রীকে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে এবং কেন্দ্র থেকে যে অর্থ বরাদ্দ আসে তা দ্রুত কাজে লাগানো হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বঞ্চিত কর্মীদের দাবিও ধাপে ধাপে পূরণ করার আশ্বাস দেন তিনি। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। এর ক্ষেত্রে প্রথম দিনেই গেছিলাম, তখন সেক্রেটারি আর অন্যান্য যারা ছিলেন অফিসারদের সঙ্গে কথা হয়েছে। প্রায় 6,500 একটা শর্ট লিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে, ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। ধীরে ধীরে এটা এগোবে আর কি ব্যাপারটা। এই চাকরিগুলো কি পুজোর মধ্যেই হয়ে যাবে? দেখি, আমাদের বিধানসভাও বসবে, আর নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে আমি বলবো সিএমকে, আস্তে আস্তে এগুলো যাতে হয় সেটা দেখবো। এদিকে সাধারণ মানুষের জন্য চালু থাকা মা ক্যান্টিন প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেছেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি জানান, 5 টাকায় ডিম ভাত পরিষেবার পাশাপাশি এবার মাছ ভাতও চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মানুষের চাহিদা বাড়ায় খাবারের পরিমাণও বাড়ানো হবে। আপাতত 5 টাকাতেই পরিষেবা মিলবে, ভবিষ্যতে প্রয়োজন হলে সামান্য মূল্য বৃদ্ধি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। সবার দিন ডিম ভাত যেটা 5 টাকায় ছিল, ওটা চালু থাকবে। তার সঙ্গে মাছকেও ইন্ট্রোডিউস করা হবে, আর একটু তার কোয়ালিটি ঠিকঠাক করা হবে যাতে লোক খেতে পায়। একটু কোয়ান্টিটি বাড়ানো হবে, আরও বেশি জায়গায় করা যায় কিনা, এটা গরিব মানুষদের জন্য ব্যবস্থা আছে, সেটাকে ঠিকঠাক করা। এক্ষেত্রে কি কোনো দিনক্ষণ ঠিক হয়েছে বা?
ও সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেছে, সিএম বলে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওটা চালু হয়ে যাবে। ওটা কি 5 টাকাতেই থাকবে? আপাতত 5 টাকা আছে, দেখা যাক, যদি মনে হয় বাড়াবার দরকার আছে, খরচা যদি বাড়ে তখন সরকার ভাববে। শুধু তাই নয়, রাজ্যে বাড়তে থাকা শব্দ দূষণ নিয়েও কড়া বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। অহেতুক লাউডস্পিকার ও ডিজে বক্সের ব্যবহার নিয়ন্ত্রণে আইন আরো কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানান তিনি। তার কথায় এই নিয়ম শুধু একটি সম্প্রদায়ের জন্য নয়, সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে বলেও মন্তব্য করেন তিনি। কি বলেছেন তিনি, শুনবো। আইন সারা দেশেতে এই ধরনের আইন আছে, যে যেখানে ইচ্ছা যখন ইচ্ছা মাইক লাগিয়ে চিৎকার করবে। খালি মুসলিম নয়, হিন্দু সমাজের ক্ষেত্রে একই। তো দেশের আইন সবার জন্য এক, সবাইকে মেনে চলতে হবে, কারণ আমরা সবাই সুস্থভাবে সমাজে থাকতে চাই। কেন, আজকাল মানুষের অনেক সমস্যা, হাইপার টেনশন থেকে বিপি, সুগার, অসুস্থ বয়স্করা আছেন, বাচ্চাদের পড়াশোনা আছে, সব জায়গায় বিঘ্ন হয়। তো আমরা চাইবো সাধারণ মানুষ সবাই মিলে আইন মেনে করুন, তাহলে কারো কোনো সমস্যা হবে না, সরকারকেও বেশি কষ্ট করতে হয় না, তাহলে সরকারকে বাধ্য হতে হবে কড়া স্টেপ উঠাবার জন্য। এই 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 সূত্র ধরে বলি, এই লাউড স্পিকারের ক্ষেত্রে বিধিনিষেধ, ডিজে বক্স, সেই ডিজে বক্সের ক্ষেত্রেও কি বিধিনিষেধ বা সমস্ত রকমের আমি দেখেছি। এই বিশ্বকর্মা পুজো, এটা ঠাকুর রেখে দিয়েছে আর কয়েকটা বড় বড় বক্স রেখে দিয়েছে, আর কিছু নেই, আর সারাদিন বেদম আওয়াজ। আমি দেখেছি এত বড় বক্স, সামনে দিয়ে গাড়ি গেলে গাড়ি কাঁপতে থাকে থরথর করে, একদমই। গ্লাস কাঁপতে থাকে। এটা তো অমানবিক, বিজ্ঞানের অপব্যবহার করার অধিকার কারো নাই। সেই জন্য সবাইকে সংযত হবে। আমরা জানি মানুষ এমনিতে বহু সমস্যায় থাকে, মানসিক সমস্যায় থাকে। এই যে হঠাৎ মানুষ ভিন্ন ধরনের ব্যবহার করছে, এর কারণ এটা মানসিক উত্তেজনা আর শব্দ যে দূষণ, এটা বড় কারণ। সব রকমের দূষণকে বন্ধ করতে হবে। খিদিরপুর মেটিয়াবুরুজ পার্ক সার্কাসের লোক লাইন দিয়ে হেলমেট কিনতে বাধ্য হচ্ছে, এমন কড়া আইন হয়েছে যে হেলমেট ছাড়া যদি বাড়ি থেকে উঠোন অব্দি বেরোয় সঙ্গে সঙ্গে কেস। খুব ভালো কথা এটা। আমার মনে হয় মানুষ আইন মানতে চায়। কিছু কিছু লোক, নেতা, তারা তাদেরকে মানে আইন না মানার জন্য উৎসাহ দেয় এবং এটা বোঝাবার চেষ্টা করছে যে আমি তোমার সঙ্গে আছি। আর এটা মানুষের অভ্যাস হয়ে যায়, তারা ভাবে আমাকে অনেক কিছু করতে, তাতে কোনো লাভ হয় না। আর সেই জন্য সমাজের লোকেরা নিজের থেকেই মানবে, আমরা আশা করি। সব দিক দিয়ে ভালো, নিজের জন্য প্রথম ভালো, আর তারপর আইন শৃঙ্খলার জন্য ভালো। পশ্চিমবঙ্গের লোক ভাবেনি এত তাড়াতাড়ি শহরে বুলডোজার নামবে। পরিস্থিতি আমাদের এটা করতে বাধ্য করেছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বেআইনি অধিগ্রহণ হয়েছে। যত বড় মাথা হোক, আইনের নাগাল থেকে কেউ ছাড়া পাবে না। ক্ষমতায় আসতেই রাজ্যে বুলডোজার নিয়ে অ্যাকশন শুরু বিজেপির। যেখানে বেআইনি কার্যকলাপ চলবে তা শেষ করে দেওয়া স্পষ্ট বার্তা শুভেন্দু সরকারের। মঙ্গলবার তিলচটার ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো আতঙ্ক কাটেনি শহরবাসীর। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কড়া পদক্ষেপে নামলো রাজ্য প্রশাসন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।